Smoking is highly injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। সৃষ্টির আদিতে যখন চতুর্দিক অন্ধকার, তখন মহাকাশে প্রকট হলো এক বিন্দু, যেই বিন্দু ধারণ করে সকল শক্তি, সে সকল শক্তির উৎস। আমি দেবী আদ্যাশক্তি, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিকারী, আবার আমি ভয়ঙ্করী আদ্যাকারী। হে বড় সামান্য বালিকা
ভেবো না সামান্য বালিকা, আমি দেবী আদ্যা কালিকা, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা, সৃষ্টি সৃজন সংহার আমারই লীলা। মহাদেব ব্রহ্মা বিষ্ণু আমারই সৃষ্টি, আমি ভয়ঙ্করী করুণা, আমি দেবী আদ্যা কালিকা। আমি দেবী আদ্যাশক্তি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ও ত্রিদেব সৃষ্টিকারী। হে দেবী, আপনি সকল শক্তির উৎস। আমরা ত্রিদেব সহ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সবই তো আপনারই সৃষ্টি। তবে কেন আপনার এই ভয়ঙ্করী রূপ? কেন আপনি এই রূপে সকল কিছু সংহার করছেন? আমি যেমন সৃষ্টি করি, তেমনি যখন ধরণীতে নেমে আসে বিপদ, অসুরকুল ধ্বংস করে ত্রিলোক, তখন আমি সবকিছু সংহার করি। জয় দেবী, জয় দেবী আদ্যা কালিকা। জয় মা আদ্যা কালিকা। আমি সৃষ্টি, আমি সংহার। আমি যেমন সৃষ্টি করি, তেমন ব্রহ্মাণ্ডের ভারসাম্য বজায় রাখতে আমি সংহার করি। काली काली महाकाली, काली काली महाकाली, काली काली महाकाली, काली काली महाकाली। এইভাবে সর্বগ্রাস করছো কেন দেবী? শান্ত হও, শান্ত হও। জয় মা আদ্যা কালিকা। হে দেবী, তুমি তো সৃষ্টি এবং তুমিই তো সংহার। তুমি এই জগতের মাতা। তুমি নানা রূপে নিজেকেই প্রকাশ করো। অসুর নাশিনী যোদ্ধা, আর কত লীলা তোমার মাতা। আমি জগৎ জননী, আমি আবার মহাদেব অর্ধাঙ্গনী পার্বতী। এই দেবী সিংহ বাহিনী এবং ত্রিদেব সৃষ্টি করে। সৃষ্টি ও সংহার তার লীলা, এটা বোঝাতে সর্বগ্রাস করে, আবার সব স্বাভাবিক করে। এবার তিনি প্রকাশিত হন দেবী পার্বতী রূপে। আমি দেবী পার্বতী, মহাদেব অর্ধাঙ্গিনী, আমি শক্তি ও শান্তির প্রতীক। আমি এ জগতের মাতা, আমি সকল শক্তির উৎস। নানা ভাবে নানা রূপে হই প্রকাশিত, একাধিক রূপে করি বিরাজ। শিবে শক্তি জগতের জননী, শক্তি রূপে বলা।
সৃষ্টির সঙ্গে মোর খেলা, আমার আশীর্বাদে জগৎ সঞ্চালিত, মোর মহিমা সঞ্চালিত। পর্বতকন্যা পার্বতী, তিনি মহাদেবের অর্ধাঙ্গিনী। দেবী এবার নানা রূপে নিজের আত্মপরিচয় দান করলেন। অশুভের নাশে দন্তে লাগে রক্ত টিকা, সেই রূপে লবণাম রক্ত দন্তিকা, সেই রূপে লবণাম রক্ত দন্তিকা, রক্ত দন্তিকা। এবার আমি ভক্তদের শোনাবো আমার জগদ্ধাত্রী রূপের কাহিনী। পতিত ধারিণী মা, মা গঙ্গা, পতিত ধারিণী মা, মা গঙ্গা, করুণা ধারায় তুমি বইছ
মর্তে বরশিছ কৃপা পতিত ধারিণী মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরলতাঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতিরাস্তম তব পদ কমলে হর হর গঙ্গে 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 হর হর গঙ্গে। এরপর ঐরাবত গঙ্গার ওপর কুদৃষ্টি দিলেন। তখন ইন্দ্র প্রচন্ড ক্রুদ্ধ হয়ে বললেন, হে ঐরাবত, তুমি দেবীর গঙ্গার ওপর কুদৃষ্টি দিলে। তোমায় অভিশাপ দিলাম, তোমার জন্ম হবে অসুর কুলে। এবার তুমি হবে করিন্দাসুর। সৃষ্টি হলো করিন্দ্রাসুরের। দেবী জগৎধাত্রী জগৎ ধারণ করেন। করিন্দ্রাসুরের বধ একমাত্র তার দ্বারাই তো সম্ভব। হে বিষ্ণু, সঠিক কথা। করিন্দাসুরের বধ একমাত্র দেবী জগদ্ধাত্রী ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। আমি বিশ্ব মা জগৎ করিন্দাসুর হবে না, তার স্থান হবে আমার পদতলে। আমি জগদ্ধাত্রী দেবী, আমি পরমজ্যোতি ধারিণী, মঙ্গলকারিণী সিংহ বাহিনী। ভুলিও না আমাতে ভক্তি, আমি যে দান করি তোমাদের শক্তি। দেখো আমাতেই অচলা ভক্তি, আমি জগদ্ধাত্রী। মহাগজরূপে মেতেছি যুদ্ধক্ষেত্রে। আমার সামনে তুমি কে? আমি জগদ্ধাত্রী চতুর্ভুজা, চরাচর জুড়ে হবে আমার পূজা। মোর পদতলে স্থান হবে তো, যুদ্ধ হবে মহাজোর। করিন্দাসুর দেবীর হস্তে হস্তিসুর বাঁধে। দেবী এবার খড়গের আঘাতে কেটে ফেলে সেই সুর। করিন্দাসুর হস্তি মস্তক ধারণ করেন। নিক্ষেপ করি অস্ত্র তোর গ্রীবায়। করিন্দাসুর হস্তি মস্তক ধারণ করেন। চক্রাঘাতে সেই হস্তি মস্তক দেখো, কেটে ফেলা হল। এই হস্তি মস্তক হারায়। মহাগজ রূপে মেতেছিস রণে। দেবী হস্তিকেও করলেন পরাস্ত। ওহে করিন্দাসুর, এই ধনুর বানেই হবে তোর দম্ভ দর্প দূর। তীর দ্বারা নাশ হয় করিন্দ্রাসুর। এই দেবী চতুর্ভুজাও সিংহবাহিনী করিন্দ্রাসুরের স্থান হয় এই দেবীর পদতলে। আবার আমি কখনো যোগমায়া। এবার শুরু হতে চলেছে যোগমায়ার আখ্যান। সময় হয়ে গেছে।
সর্বনাশ! এই অন্ধকার কারাগার থেকে পলায়ন করার কোনো উপায় নেই? আমাদের সপ্তম সন্তানকেও হত্যা করেছে ওই কংস। অষ্টমবারের বেলায় কি উনি কিছু হবে? হ্যাঁ দেবকী, যা ভাগ্যের লিখন তা তো ঘটবেই। সবই অদৃষ্টের লিখন। আমি কংস রাজা অহংকারী, দেবকী বসুদেবের প্রতি আমার রাগ ভারী। আমার সিংহাসনে নিচে ধ্বংসের বীজ বীজ, দেবীর ভয়ে আমি হয়েছি নিরপর সাক্ষী। দেবকী বসুদেবের সন্তানের কথা শুনে আমার হৃদয়ে ধ্বংসের আগুন জ্বলে। দেবী ভয়ে আমি কাঁপি, আমি ভীত, কিন্তু আমি কংস, আমি কখনো হার মানি না। আমি কংস, সব অংশ করি ধ্বংস। আমি কংস, সব অংশ করি ধ্বংস। কংস সব, আমি কংস, সব অংশ করি ধ্বংস। কিন্তু আমাদের অষ্টম সন্তানই হবে কংসের ধ্বংসের কারণ। কি ব্যাপার দেবকী, তোমার অষ্টম গর্ভের সন্তান নাকি আমার মৃত্যুর কারণ? একটা কথা মনে রেখো, তাই যদি হয় আমি তোমার কোনো সন্তানকেই ভূমিষ্ঠ হতে দেব না। না ভ্রাতাশ্রী, এরকম ঘৃণকর্ম আপনি করবেন না। মিত্র কংস, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি যেমন একদিকে আমার পরম প্রিয় মিত্র, ঠিক অন্যদিকে তুমি আমার শ্যালক হও। তোমাকে বড় জোর করে মিনতি করছি কংস, তুমি আমাদের কোনো সন্তানকে হত্যা করো না। মিত্র বসুদেব, তুমি আমাকে ক্ষমা কর। আমি হলাম এই মথুরার একমাত্র রাজা, সেখানে কিনা তুমি আমার কাছে এই প্রার্থনা করছো। একটা কথা মাথায় রেখো, এখানকার আকাশ বাতাস সবকিছুর উপর শুধুমাত্র আমার অধিকার। আমি তোমার সন্তানকে বাঁচতে দেব না, এটা মাথায় রেখো। আপনি একজন অতি জঘন্য নিকৃষ্ট মস্তিষ্কের মানুষ। এমন কাজ করতে আপনার হস্ত কম্পিত হবে না? একেবারে মৌন থাকো দেবকী, আমি তোমাদের কোনো সন্তানকে জীবিত থাকতে দেব না। একটা কথা মাথায় রেখো, এক একজনকে প্রস্তর খণ্ডে এইভাবে হত্যা করব, কাউকে আমি বাঁচতে দেব না। যদি তোমরা তাদের মাঝখানে আসো, তোমাদেরও হত্যা করতে আমার হাত কাঁপবে না। দুঃখ করো না হে দেবকী, প্রভু শ্রীহরি সর্বদা আমাদের পাশে রয়েছেন। তিনি খুব শীঘ্রই আমাদের অষ্টম গর্ভের সন্তান হিসাবে জন্ম নিতে চলেছেন। তিনি আমাদের সকল সংকট মোচন করবেন। পুত্র, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। দেবী যোগমায়ার মায়াতে চারিদিক ধোঁয়ায় ধোঁয়ায় ঢেকে গেছে। আমাকে এই মথুরার অন্ধকার কারাগৃহ থেকে পলায়ন করতে হবে। চলো পুত্র, তোমাকে এই মথুরার অন্ধকার কারাগার থেকে আমার প্রিয় মিত্র নন্দের আলোয় রেখে আসি। মায়া ঢেকে দিলে সংসার মায়া কাজলে যোগের বলে।
মিত্র নন্দ, আমার এই পুত্র সন্তানকে তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি তাকে নিজের পুত্রের মতো সস্নেহে প্রতিপালিত করো। হে মিত্র, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এই পুত্রের সযত্নে খেয়াল রাখব। কাজেই আপনি এই কন্যা সন্তানকে নিয়ে যান। কন্যা সন্তান? তাহলে তো এই সন্তানকেও আমার হাতে তাহলে তুলে দাও। ছেড়ো না মিত্র কংস, আমি আমাদের সন্তানের জীবন ভিক্ষা চাইছি তোমার কাছে। তাই নাকি? তাই যদি হয় তাহলে তুমি মরো। মিত্র কংস, এই অষ্টম শিশুর মধ্যেই আমার মৃত্যুর কারণ লেখা আছে, আমি ওকে ছাড়তে পারবো না। কংস, তুমি আমার অনুরোধ রক্ষা করলে না। তোমার তোমাকে ক্ষমা করবেন না। তোমার মৃত্যু আসন্ন, চরম সর্বনাশ হবে তোমার কংস। স্বয়ং দেবী যোগমায়া তোমাকে ক্ষমা করবেন না। ছাড়ো দেবকী, আমার সাথে গায়ের কোনো জোর দেখিও না তুমি। ছাড়ো। এখন মোর হাতে, আর পাবে না কেউ এই রাত। স্মরণীয় হবে ভয়ঙ্কর এই রাত, কারণ এখন করবো আমি এই শিশুকে আঘাত। ওর হস্তে লেখা মরণ তো নাচবে ঘোর। হে কংস, তুমি অন্যায় পরিণামে অন্ধ হয়ে গেছো। তুমি যে অন্যায় পথে হেঁটেছো তার ফল তুমি ভোগ করবে। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। वैवस्वतेऽन्तरे प्राप्ते अष्टाविंशतितमे युगे शुम्भो निशुम्भश्चैवान्यावुत्पत्स्येते महासुरौ नन्दगोपगृहे जाता यशोदा गर्भसम्भवा ततस्तौ नाशयिष्यामि विन्ध्याचल निवासिनी। যোগমায়া আমি ধরেছি কায়া, তাই সাবধান তুই কংস, তুই মারবি কাকে। আমি বাঁচাই যাকে সেই করবে তোকে ধ্বংস, তোকে ধ্বংস। তুই যাস না ভুলে সে যে মারে গোপনে, সে যে ভগবান অবতংস, সে যে ভগবান অবতংস। পাপ করবি যত সাজা বাড়বে তত, পাপ করবি যত সাজা বাড়বে তত। তুই মরবি রে সব অংশ, তুই কংস মরবি সব অংশ, তুই কংস মরবি সব অংশ। কে তুমি? কে? সত্যি করে বলো তুমি কে? আমি কিন্তু কাউকে ভয় পাই না। আমি দেবী যোগমায়া, তোমার শাস্তির সময় আগত। কে তুমি? সত্যি করে বলো। তুমি প্রস্তুত হও। পারবে না কোনো ক্ষতি করতে। মধু ও কৈটব বিষ্ণুর কর্ণ থেকে উৎপত্তি হয়েছিল। তাকে নাশ করতে সাহায্য করেছিলেন দেবী যোগনিদ্রা। আমি মধু, বিপদ আনবো শুধু, কৈটব নাম মোর।
বিপদ আনব। প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব সুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। দেবী যোগমায়া, মোরা তো নিরুপায়। স্বয়ং বিষ্ণুর নিদ্রা ভঙ্গ করতে হবে যে কোনো উপায়ে। বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। হে দেবতাগণ, নিশ্চিন্ত হন, আমি শ্রী বিষ্ণু নিদ্রা ভঙ্গ করব এবং খ্যাত হব যোগ নিদ্রা রূপে। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। না কর্ণাদের উৎপত্তি হয়েছে অসুর দল মধু ও কৈটব। এই অসুরদের বিনাশ করে ত্রিভুবনকে শান্তি প্রদান করুন। এই ঘোর বিপদের সময় আপনি আমার নিদ্রা ভঙ্গ করলেন, তাই ত্রিলোক ধ্বংসকারী অসুরদয়ের নাশের সময় আগমনের আর বেশি বাকি নেই। মোর কর্ণ হতে সৃষ্টি তোদের, মোদের হস্তেই নাশ তোদের। দে আপনিও আমাকে সহযোগিতা করুন। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। কংসের দর্প ধ্বংসে এই দেবীর উৎপত্তি। মধুকৈটব দমনে এই দেবী বিষ্ণুকে সহযোগিতা করেছিলেন। এই দেবী অষ্টভুজা এবং তিনি শ্রীকৃষ্ণকে রক্ষা করেছিলেন। অম্বিকা ও চামুণ্ডা রূপের যুদ্ধের কাহিনী শোনাবো ভক্তদের। শুম্ভ এবং নিশুম্ভ নামে দুই অসুর এবার স্বর্গ দখল করলেন। আমরা শুম্ভ আর নিশুম্ভ ধুতে নেমেছি, দেখো তোমার যত রথি মহারথী দেবগণ যত সীমানা অসুরের রাজ করেছি স্থাপন, দেবভূমি জুড়ে মোরা এবার নতুন ত্রিকালে আমরাই রাজা, দেবতারা হবে প্রজা। আমরা সর্বত্র দখল করেছি, এখন সবকিছু আমাদের হাতের মুঠোয়। হ্যাঁ ভ্রাতা, সঠিক কথা বলেছ। হে ভ্রাতা, কি ওই নারী? ভ্রাতা সঠিক বলেছে। আমি দেবী অম্বিকা, তুমি জানে আলোর ঝলকানিতে সারাদিন পুরনো আমার আকাশ রঙিন ফুলে সাজানো, মনেতে আলো তো মহকারা
সৃষ্টি আমার বাম হাতে, চন্দ্র সূর্যের খেলা দেখি, জ্যোতি সূর্যের খেলা দেখি, নারদ সূর্যের খেলা দেখি। কে তুমি দেবী একা কাননে? ও তোরাই সুমনে শুনব, তোরাই নাকি ত্রিলোক দখল করেছিস। তোদের বধ করে এবার আমি ত্রিভুবন কলুষিত করব। আমাদের হারাবে? সাধ্য আছে কার? দেখি তাকে একবার, এত ক্ষমতা যার। জিতবো আমরা, ছুড়বো বাণ। যুদ্ধক্ষেত্রেই হবে তার প্রমাণ। সুমনে শুনবো, তবে নে ঐতিহাসিক জবাব, দেখ মোর ক্ষমতা। কে তুমি দেবী? আমি অম্বিকা, শক্তির অধিষ্ঠাত্রী, অসুর শুম্ভ নিশুম্ভের বিপক্ষে আমি, যুদ্ধের মাঝে আমার গান, ধ্বংস করি অধর্মের প্রাণ, ত্রিশূল হাতে বজ্রের বেগে, অসুর দল কাঁপে আমার তেজে, আমার গানে বিজয়ের সুর, দুর্গতি নাশিনী মায়াম্বিকা তোমাদের অবসান, আমার গানে বিজয়ের ঘোষণা, দেবীর গানে শক্তির প্রকাশ, অসুর বিনাশে আমার আভাস। এরপর দেবী অম্বিকার সঙ্গে শুম্ভ ও নিশুম্ভ শুরু হলো প্রচন্ড এক। প্রচন্ড হুঙ্কারে দেবী এবার নিশুম্ভকে নাশ করল। ভাই নিশুম্ভ আমার ভাইকে ওই দেবী নিধন করলো, এবার আমাকেই যেতে হবে, আমাকেই যেতে হবে এবার। শক্তির প্রতীক মা অম্বিকা, ধর্মের জল অধর্মের নাশ, মহিষাসুর মর্দিনীর বাস।
দেবী শুম্ভকে নাশ করে দেবী অম্বিকা যুদ্ধে জয়লাভ করলেন। দেবী অম্বিকা শুম্ভ নিশুম্ভ অসুরদের বধ করেন। এই দেবী কৌশিকী মহা সরস্বতী নামেও পরিচিত। এক সাধারণ নারী, যেকে কি মনে করো তুমি? শুম্ভ নিশুম্ভের মতো মহাপরাক্রম দুই অসুরকে তুমি পরাজিত করে তাদেরকে বধ করে তুমি নিজেকে সর্বেসর্বা মনে করছো? ভুলে যেও না, রক্তবীজ এখনো জীবিত আছে। এই সেই রক্তবীজ যার এক বিন্দু রক্ত থেকে অনেক অসুরের জন্ম হয়, যাকে বধ করলে তার বিন্দু বিন্দু সহস্র রক্ত থেকে সহস্র কোটি কোটি অসুরের জন্ম হয়। যে অসুর, সব অসুর সেনা মিলে তোমাকে পরাজিত করতে বাধ্য হবে। পারবে? কোথায় পালাবে তুমি? তোমার নিস্তার নেই দেবী, তোমার নিস্তার নেই। শুভ নিশুম্ভ বধ হয়েছে, এবার তুইও বধ হবি রক্তবীজ। রক্তবীজকে নাশ করার জন্য এবার সৃষ্টি হবে আরেক দেবী। হে শক্তিময়ী দেবী অম্বিকা, আমায় আজ্ঞা করুন। রক্তবীজকে তুমি নাশ করো। যথা আজ্ঞা দেবী। চারিদিকে ঘনালো অন্ধকার, এই আধার নাশে জন্ম আমার। হে দেবী, কত স্পর্ধা তোমার দেখি। রক্তবীজ, আমার সাথে যুদ্ধে লিপ্ত হতে চাও তুমি? আমার অদ্ভুত শক্তির সামনে যদি তুমি টিকতে পারো, তাহলে আসো মোর সম্মুখ সমরে। আহ্বান করছো মোরে? ভালো যদি চাও তবে যাও সরে, তাহলে কেউ বাঁচাবে না তোরে। আমায় দাও হুঙ্কার, সৃষ্টি আমি বাঁচাই নানা রূপে, আবার আমি সংহার করি ভিন্ন রূপে। অসুরকুল বিনাশে আমি হলাম সর্বসংহারিণী ভীষণ চামুণ্ডী। সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে, সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে। ভীমায় আমি প্রধান আসি দৈত্য শক্তিকে, দৈত্য শক্তিকে। হস্তে ধরি পাঁচচর্ম খট্টাঙ্গ অট্টহাস, অগ্নি ভালে জলে লক লক অসুর কুলের ত্রাস, আমি অসুর কুলের ত্রাস। ঘোরা আমি মুক্তকেশী যুদ্ধ রঙ্গ রঙ্গিনী, যুদ্ধ রঙ্গ রঙ্গিনী। দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, সিংহ বাহিনী, সিংহ বাহিনী। আমি রক্তবীজ অমর, আমি প্রতি বিন্দু রক্তের জন্য নেয় আমার সেনা। যুদ্ধের মাঠে আমি একা নই, প্রতিটি ক্ষত থেকে উঠে আসে নতুন প্রাণ। প্রাণ ধ্বংসের নৃত্যে মাতে আকাশ পাতাল, মৃত্যুর মিছিলে হাসি আমার বিজয় গান। গান দেবী ক্রোধের মুখে হাসি
আমার অশেষ জীবনে এই অবদান হলদান আমার ছায়ায় ধাক্কা পড়ে যায় সূর্য আমার হাসিতে কাঁপে ত্রিভুবন দৈত্যবন যুদ্ধের বিরুদ্ধে আমি অজেয় আমার রক্তে বিশ্বে আছে অনন্ত যৌবন অনন্ত যৌবন কিন্তু দেবীর চোখের তীব্র দৃষ্টি আমার উপর পড়ে ভারী তার ক্রোধের আগুনে পুড়ে যায় আমার বীজ তবুও আমি অজেয় আমি রক্ত বীজ বীজ প্রতি বিন্দু প্রতি ফোঁটায় হই আমি সৃষ্টি হা 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 সেই রক্ত পানে আমি উন্মুক্ত আমি প্রভাব বিস্তার ছড়ালাম আমার বীজ তৈরি হবে শত শত রক্ত বীজ ছিন্ন ভিন্ন হোক তোর সকল অংশ অঙ্গ প্রত্যঙ্গ হে দেবী চারিদিকে আলি হাতে পাশে সামনে পিছনে উত্তর দক্ষিণ সব দিকে ছড়া আমার ছায়া কাটা মুন্ড পড়ে আছে রণে যুদ্ধ জমে উঠেছে প্রতিক্ষণে আমার সহস্র বিন্দু রক্ত দিয়ে সহস্র রক্ত বীজের জন্ম হবে আমার মৃত্যু নেই আয় তবে ছিন্ন করি তোর মুন্ড মস্তক বরণী তুমি হে মাতা বরণী তুমি হে মাতা তাহলে শেষমেশ রক্তবীজ বিনাশ হলো এখনো আমি জীবিত আছি দেবী
বলেছিলাম না, রক্তবীজ অমর, রক্তবীজের মৃত্যু নেই, রক্তবীজ অমর, অজর, অবাধ্য। এবার তোকে আমি ভস্ম করব, তাহলে তো তোর একটু বিন্দু মাটিতে পড়বে না। দেবী চামুন্ডা রক্তবীজকে আগুন দ্বারা ভস্ম করে দেন। এইভাবে না এই দেবী ভয়ঙ্করী উগ্ররূপা, এই দেবী সিংহবাহিনী, এই দেবী রক্তবীজকেও নাশ করেছিলেন এবং চন্ড ও মুন্ডকে বধ করে এনার নাম হয়েছিল চামুন্ডা। পার্বতী, এবার তোমার ভীমারূপের কাহিনী শুনবো। আমি ভীম, শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠিরের আদেশে যাচ্ছি আমি নীলাজ পর্বতে। তপ্ত মরুভূমি পেরিয়ে যেতে হবে অনেক দূর। কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমাকে স্বয়ং বয়ে নিয়ে যেতে হবে এদিকে। এখনো অনেক পথ। দেবী মা, তপ্ত মুহূর্তে প্রকট মোর। হে ভীম, তোমার সাথে আমি এক শর্তে বিনিময়ে যাব। তুমি যদি কোনোভাবে ক্ষণমাত্র আমার ভূমিতে স্পর্শ করাও, আমি সেখানেই প্রতিষ্ঠিত হব। স্মরণে রাখিও এই কথা। অনেকটা পথ পেরিয়ে এসেছি। কৃষ্ণে আমার প্রাণ বিয়োগ হয়ে যাচ্ছে। আমার একটু জলের প্রয়োজন, আমি আর পাচ্ছি না। জলের পিপাসায় আমি তৃষ্ণার্ত। ওই তো কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছি, আর কিছুটা। আমার আর সামর্থ্য নেই। আমি কি করে যাব বুঝতে পারছি না। আর কিছুটা, আর কিছুটা। তুমি যদি কোনোভাবে ক্ষণমাত্র আমার ভূমিতে স্পর্শ করাও, আমি সেখানেই প্রতিষ্ঠিত হব। আমি তৃষ্ণার ব্যবস্থা আমি নিজেই করব। খুব শান্তি, ভীষণ শান্তি। তৃষ্ণা মিটেছে আমার, আমি খুব শান্তি। যাই, এবার দেবীমাকে তুলে বাকি পথটা আমাকে ভ্রমণ করতে হবে। চলুন দেবীমা, আপনাকে ওঠাই। আমার সব শক্তি আমি প্রয়োগ করো, কেন আপনাকে তুলতে পারছি না মা? তুমি বোধহয় আমার শর্ত ভুলে গেছো ভীম। আজ থেকে আমি এই স্থানেই প্রতিষ্ঠিত হলাম। আমি পরিচিত হব দেবী ভীমা রূপে। সাধু সন্ন্যাসীকে আমি রক্ষা করব এবং এই প্রকৃতিকে রক্ষা করব। অসুরকুল নাশ করব। তোমরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হবে। রূপে
যে স্থানে এই দেবীকে স্থাপন করলেন সেখানেই গড়ে উঠল এই দেবীর মন্দির। কুরুক্ষেত্রের যুদ্ধে এই দেবীর কৃপায় তারা রুদ্র রূপে তিনি ভীমা কালী, তিনি প্রকৃতিকে রক্ষা করেন। নরকাসুর নামে এক অসুর 16,000 নারীকে বন্দী করলেন। হে দেবী পার্বতী, হে মহাদেব, নরকাসুর নামক এক অসুর মহা অনাচার শুরু করেছে। সে এক নয়, দুই নয়, 16,000 নারীকে সে বন্দী করেছে। হে দেবী, তোমাকে এবার কামাখ্যার রূপ ধারণ করতে হবে। যে নরকাসুর যদি একবার তোমার এই পাতা ফাঁদে পা দেয়, তার নাশ অনস্বীকার্য। আষাঢ়ের মেঘে বাজে মিলনের দুন্দুভি, উর্বর হয়ে ওঠে পৃথিবী। সতীর জনির হতে জন্ম আমার, আমি হয়ে কামনার দেবী। আমি কামাখ্যা সৃষ্টির প্রাণরস সেবী। বর্ষণ হোক কলকর্ষণ, নতুন বীজের হোক সঞ্চার। নিমেষ বর্ষণ হোক কলকর্ষণ, নতুন বীজের হোক সঞ্চার। যে নরকাসুর 16,000 নারীকে বন্দী করেছিল সে এবার এলো দেবী কামাখ্যার কাছে। আমি নরকাসুর শক্তির অধিপতি, আমার ক্ষমতা দিয়ে করি সব কিছু গতি। আমার গানের সুরে ঝড় ওঠে চারিদিকে, আমার প্রেমের আগুনে পুড়ে যাক সব দিকে। আমি নরকাসুর শক্তির অধিপতি, আমার ক্ষমতা দিয়ে করি সব কিছু গতি। আমার গানের সুরে ঝড় ওঠে চারিদিকে, আমার প্রেমের আগুনে পুড়ে যাক সব দিকে। 16,000 নারী আমার কাছে বন্দী, তাদের হাসি মুখে দেখে আমি আনন্দিত। দেবী কামাখ্যা, তুমি আমার প্রেমে পর, আমার প্রেমের প্রস্তাবনা আমার ঘর। আমি যে অসুর কিন্তু প্রেমে আমি সত্য, আমার প্রেমের গানে নাচুক সব মাটি। দেবী তোদের ভয় নেই আমার মনে, আমার প্রেমের জোরে জিতব সব ঘরে। আমি নরকাসুর, আমার গানে সুর হবে সব বাধা দূর, সর্বত্র ভাঙচুর। হে দেবী, তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি তোমায় বিবাহ করতে চাই। আমি দেবী কামেশ্বরী কামাখ্যা। তুই আমার প্রেম বুঝতে দিচ্ছিস? হে দেবী, আমার উপহার আপনি গ্রহণ করুন। উপহার দিলাম, তবে কষ্ট করে। তুই এক নয়, দুই নয়, 16,000 নারীকে বন্দী করেছিস। দূর মতে অসুর, তুমি যা শর্ত দেবে তা মানতে আমি রাজি, কিন্তু আমার প্রস্তাব তোমাকে গ্রহণ করতেই হবে। বেশ, আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম। আমায় যদি তুমি যুদ্ধে হারাতে পারো, তবে তুমি যা চাও তাই করো।
যে 16,000 নারীকে নরকাসুর বন্দী করে রেখেছিল, শ্রীকৃষ্ণ তাদের উদ্ধার করলেন। এই দেবী সিংহবাহিনী, দেবী কামাখ্যা, নরকাসুর নাশিনী। রত্নলঙ্কার ভূষিতা এই দেবী 6 মাস্তক ধারণ করেন। হে দেবী, তুমি একা কিভাবে এই 14 জন অসুরকে সংহার করেছিলে? কেনই বা তোমার রক্তদণ্ডিকা রূপে প্রকাশ ঘটল? বৈপ্রচিত্ত বংশ ধ্বংসের জন্য পার্বতী এবার রক্তদণ্ডিকার রূপ নিলেন। शूलेन पाहिनो देवी पाहि खड्गेन चम्बिके घण्टास्वनेन नः पाहि चापज्यानि हस्वनेन च रक्षां रक्ष प्रतीक्षां च चण्डिके रक्ष दक्षिणे भ्रमणेनात्मशूलस्य चोत्तरस्यन्ततेश्वरि भ्रमणेनात्मशूलस्य चोत्तरस्यन्ततेश्वरि। আমি একা 14 জন অসুরের সঙ্গে মাধব রণে অসুর নাশ হবে প্রতিক্ষণে। শরণাগতকে করতে রক্ষা, শরণাগতকে করতে রক্ষা, আমি এসেছি রক্তদন্তিকা। আমি কৃপাল পানে প্রলয়ন করি আলোকবর্তিকা। আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। তোদের শনিত হোক না এবার আমার মুখের ভূষা, রক্ত মেখে আধার শেষে যাবুক নতুন উষা। পুণ্য হবে সকল জয়ী, এই তো বিধি লিখা। রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। আজকে রণে আমার হাতে ঘটবে তোদের অন্ত যে, দাড়িম্ব নয় শোনিত রসে রাঙাবো এই দন্ত যে। রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তে ভয়ঙ্করী, আমি রক্তদন্তে ভয়ঙ্করী। ত্রিলোচনা অন্তরী, আর হাতে করবো ধ্বংস তোদের। রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা, করাল মদনী, আমি উগ্রচণ্ডা, আমি কাল কপালিনী। পদপৃষ্ঠে করবো নষ্ট তোদের। আমি কৃপাল পানে প্রলয়ন করি আলোকবর্তিকা। আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। বৈপ্রচিত্ত বংশ ধ্বংস করতে দেবী রক্তদন্তিকা 14 জন অসুরের সাথে যুদ্ধ করেছিলেন। এই দেবী ভয়ঙ্করী, রক্ত চামুন্ডা, রক্তদন্তা ইত্যাদি নামে তিনি পরিচিত। মর্তলোকে শুরু হলো আমার পূজা।
তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা অতুলা, প্রণমী বরদা অজরা অতুলা, বহু বলধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা। জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। পর মহিষাসুর স্বয়ং প্রজাপতি ব্রহ্মাকে তুষ্ট করে। ব্রহ্মা তাকে বর প্রদান করে। মহিষাসুর হয়ে ওঠে বলশালী, সে সকল কিছু দখল করে। কোনো শক্তি তাকে রুখতে পারছিল না। তখন দেবতাগণ সিদ্ধান্ত নিলেন দেবী দুর্গাকে সৃষ্টি করা। শক্তি আমার মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন, মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন। বিশ্বভুবন মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন, মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন।
ত্রিভুবন কলুষিত। ওই মূঢ় মহিষাসুর চতুর্দিকে তার প্রভাব বিস্তার করেছে। আমাদের সকল দেবদেবীর থেকে সৃষ্টি হোক এক শক্তি, যে শক্তি সৃষ্টি হবে এবং ধ্বংস করবে আমাদের এই অসুর কুলকে। ভ্রুকুটি থেকে তেজ রাশি হয় নির্গত, সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় যে দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। দেবতাগণের তেজ থেকে সৃষ্টি হলো তেজস্বনের শক্তি। আমি দেবী দুর্গা, আমি পরাক্রমশালিনীর যোদ্ধা। অসুর বধের পর সকলে মরে পড়বে শ্রদ্ধা। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্ম দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। তুমি সকল দেবতার তেজে সৃষ্টি, তোমার জয়ই হবে পুষ্পবৃষ্টি। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে পদার্পণ করো তুমি এই যুদ্ধক্ষেত্রে, মহিষাসুর হবে বধ সেই ক্ষেত্রে। তুমি ভীষণ ক্রুদ্ধ রূপে করো যুদ্ধ দেবী দুর্গা, এই মহান যুদ্ধে তোমায় সুস্বাগত। জয় মা দুর্গা। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे, नमस्ते महायोगि विज्ञानरूपे, नमस्ते नमस्ते सदानन्दरूपे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। नन्दिनि नन्दितमेदिनि विश्वविभूतिनि नन्दिनुते, गिरिवरविन्दुशिरोधनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते, भगवति शेषितिकर्णकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरिनुते, जय जय हे महिषासुरमर्दिनि रम्यकवर्धिनि शैलसुते। दुर्वरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखवर्षिणि हर्षरते, त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि क्लेशमोषिणि दोषरते, धनुजनिरोषिणि
कालधर्मि कलिकपालिनि जगज्जननि शङ्करी पापविनाशिनि दाक्षायणि दिगम्बरी सर्वाणि विपत्तारिणि मुक्तिदायिनि कामेश्वरी रुद्राणि शिवजया भवानी षोडशी अखिलेश्वरी इंद्राणी त्रिलोकतारिणी असुरदलनि पार्वती भगवती राजराजेश्वरी दुर्गा भुवनेश्वरी देवी दिगंबरी गिरिशवन्दिनी कल्याणी जय जय महिषासुरा मर्दिनी ब्रह्माणी योग सिद्धिकरी शुद्धि दुर्गा देवी नमोस्तुते अट्टहास प्रिये भद्रे दुर्गा देवी नमोस्तुते दुर्गा देवी नमोस्तुते दुर्गा देवी नमोस्तुते जगत्तारिणी सुरदलनी उग्रकर्णा चिन्मस्ता जदलनी চতুর্দিকে বেজে উঠল যুদ্ধের দুন্দুভি। হলো যুদ্ধের ঘোষণা। শুরু হতে চলেছে মহাযুদ্ধ। যুদ্ধাং দেবী। আমি বলশালী মহিষাসুর সকল দেবতাকে করিয়ে স্বর্গ রাজ্য থেকে দূর হয়ে করি সকল দখল। রণক্ষেত্রের মূল প্রকাশ, মহিষাসুর নাশের মূল আভাস। কার কার কণ্ঠস্বর কোন ধ্বনিতে চতুর্দিক মুখরিত? দেবীর জন আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। ক্রোধে আমি অগ্নিশর্মা, তাই নিজের প্রাণ রক্ষা করতে চাইলে ফিরে যা মহিষাসুর। করি আমি ভীতি উৎপাদন, চতুর্দিক মহিষাসুরের ভয়ে কাবু। এর মাঝে এসেছো আমাকে পরাজিত করতে। তুমি নিজেকে বীরাঙ্গনা যোদ্ধা মনে করছো, ভুলে যেও না ব্রহ্মার বরে আমি আমরণশীল। হে মূঢ়, তবে শোন, প্রথমত ব্রহ্মার পরে নারীর কথা উল্লেখিত ছিল না। দ্বিতীয়ত, যেই ব্রহ্মা তোকে বর দিয়েছে সেই ব্রহ্মা সহ সকল দেবতার তেজে আমার আবির্ভাব। তৃতীয়ত, যেই স্বয়ং ব্রহ্মা তোকে বর দিয়েছে ব্রহ্মার সহ সৃষ্টির সকল কিছু আর ইচ্ছাতেই সৃষ্টি। আমি এইসব মানি না, আমায় তুচ্ছ মনে করো না। আমি বীর যোদ্ধা, নিজেকে আমি সর্বশ্রেষ্ঠ প্রমাণ করবই। ভুল ধারণার আবরণ ভেদ করে আমি সত্যের প্রকাশ করব। আমি প্রস্তুত। যুদ্ধাঙ্গেই
এইভাবে তারা প্রস্তুত হলো যুদ্ধে। দেবী হস্তে তুলে নিলেন ধনুর বাণ, মহিষ করল তাই। এইবার অস্ত্র হলো সমান সমান। দেবী দুর্গা নিক্ষেপ করলেন ধনুর্বাণের প্রথম তীর। মহিষাসুর প্রমাণ করতে চাইলেন যে সে নিজেও বীর। তীরের জবাব হলো তীর। এইবার এইভাবে চলতে থাকে যুদ্ধ। দুই শক্তি হয় মহাক্রুদ্ধ। দেবী দুর্গার তীর পরিণত হয় পুষ্পবৃষ্টিতে। চতুর্দিক প্রস্ফুটিত পুষ্পে পরিপূর্ণ। তবে কি হবে মহিষাসুরের দর্প চূর্ণ? তীরন্দাজের ন্যায় মহিষাসুর মোক্ষম তীর নিক্ষেপ করল। সৃষ্টি হলো অগ্নিপক্ষীর। দেবী কটাক্ষে তাকে নাশ করলো। এইবার কোনো অশুভ শক্তি যেন পাবে না পার। মহিষাসুর থাকলো না থেমে। অগ্নি শর্মা হয়ে অগ্নি তীরে চতুর্দিক আগুনে গেল ছেড়ে। তবে কি সব হলো নাশ? এই ভেবে মহিষাসুর করে অট্টহাস। মহিষাসুরের অগ্নিশিখার জবাব দেবী জলের মাধ্যমে সমস্ত অগ্নি নিভিয়ে দেয়। বাড়ির বাড়িতে অগ্নি হয় নিশ্চিহ্ন। রসাতল প্রদন্তিত দেবী ছোড়েন বাণ, মহিষ হারায় তার মান সম্মান। এইভাবে সমাপ্ত হয় ধনুর্বাণের যুদ্ধ। বর্ষা আসে, বৃষ্টি আসে, ফের কাটে কাল। ওরে মহিষ, তোর নাকি খুব পরাক্রম। গোপনে রাখাস মায়ার খেলা। তোর মায়ার খেলা বেশ, খুব তবে আজ শেষ। চতুর্দিকে হাহারবে অষ্টহাস্যে অষ্টদৃষ্টি গোবর ভিত্তি পাল নিয়ে দেবীকে ঘিরে ধরে। গিয়ে প্রকাশ পেল মহিষাসুর অনেকখানে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্বে বললেন, গর্জ গর্জ ক্ষণং মূঢ়া মধুয়া ভাগ্যিবাম্যহম ময়াত্ময়ী হতাত্মৈব গর্জিষ্যন্ত্যাসু দেবতাঃ। যুদ্ধ যুদ্ধ প্রভা
এইবার মহিষাসুর একাধিক সিংহ রূপে ধেয়ে আসে। তখন দেবী দেন মহালম্ফ, সেই লম্ফে ত্রিভুবন উঠল কেঁপে। অস্থি থেকে রূপ ধরে মহিষের, এবার দেবী বধ করতে উদ্যত হলেন মহিষকে ভয়ানক ক্রোশে। এরপর মহিষাসুর নিজের ভুল বুঝতে পারল। হে দেবী, আমি বুঝেছি, বারে বারে তুমি আমায় পরাস্ত করেছো, আজ তোমার হাতেই হবে আমার বধ। এটাই চিরন্তন সত্য। তুই যে বুঝতে পেরেছিস এই অনেক, যা এবার ফিরে যা। না, আমি যুদ্ধক্ষেত্র ছেড়ে যেতে চাইনি, আমি পরাজয় গ্রহণ করলাম। বেশ, পূর্ণ হোক তোর মনোবাঞ্ছা। তুই আমার হাতে বিনাশ হবি, আর মর্তলোকে আমার পূজা হবে, যার একটি অংশ তুইও পাবি, এবং আমার এই রূপ পরিচিত হবে মহিষাসুর মর্দিনী রূপে। এইবার দেবী দুর্গা ত্রিশূল স্থাপন করলেন মহিষাসুরের বক্ষে। ডেকে আনো ভোর, আলো আসতে দাও, ভেঙে পড়ার আগে আজ ঘুরে দাঁড়াও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো মা, জাগো স্পর্ধা, জাগো